তুমি ছাড়া আজ একাই স্বপ্নের লাশ ঘর। স্বামীর শোকে কাঠ হয়ে গিয়েছে প্রিয়াঙ্কা। হ্যাঁ ভিউয়ার্স, কথা বলা বন্ধ করে দিয়েছে প্রিয়াঙ্কা। আজ থানায় এফআইআর করার সময় দেখা গেল এমন চিত্র যা দেখে চোখে জল চলে আসবে। প্রিয়াঙ্কা চোখে পানি নেই, মুখে কোনো কথা নেই, না আছে হাসি, শুধুমাত্র চুপটি করে দাঁড়িয়ে রয়েছে, যেন শোকে কাঠ হয়ে আছে প্রিয়াঙ্কা। এই মুহূর্ত দেখে তার ভক্ত অনুরাগীরা চোখে জল ধরে রাখতে পারছে না। অনেকে কমেন্ট করছে, দিদি তুমি শক্ত হও, তুমি নিজেকে সামলাও। এদিন দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে সামলে নিয়ে টলিউড তারকারা এফআইআর করতে থানায় নিয়ে যাচ্ছে। সে সময় প্রিয়াঙ্কার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে কেঁদে কেঁদে চোখের নিচে কালি ফেলে দিয়েছে। এখানে শেষ নয়, যখন রাহুলকে নিয়ে এফআইআর শেষে কথা বলে সাংবাদিকদের সামনে, তখন চুপটি করে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কা। যে মুহূর্ত দেখে সবাই স্তব্ধ। প্রিয়াঙ্কা যেন কোনো কথাই বলছেন না, সোজা কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন। প্রিয়জনকে হারিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, তা অনেক আগেই জানা গিয়েছে। কোনোভাবেই প্রিয়াঙ্কাকে কোনো কিছু খাওয়ানো যাচ্ছে না, শুধুমাত্র রাহুলের জন্য কেঁদেই চলেছে। আমি বলি, আমি পিওরলি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছিলাম। গোটা ঘটনাটার পর থেকে আমার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। যেদিনকে আমি রাহুলের বাড়িতে গেছিলাম সেদিনকে এত ভিড় ছিল, আমি শুধুমাত্র রাহুলের পাশে দাঁড়াতে পেরেছিলাম, ওই গাড়িটির পাশে। প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়নি। আমি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছি, ওর অবস্থা খুব একটা ভালো নয়, নাওয়া খাওয়া একদম ছেড়ে দিয়েছে। রাহুলের মৃত্যুতে ওর চোখে এক ফোঁটা জলও দেখা যায়নি, এখন শুধুই কেঁদে চলেছে। এতদিন ধরে না খেয়ে থাকলে কিভাবে বাঁচবে প্রিয়াঙ্কা? হ্যাঁ ভিউয়ার্স, এবার জানা গেল প্রিয়াঙ্কার অবস্থা খুবই খারাপ। স্বামী রাহুলকে হারিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, হাসপাতালে ভর্তি করবে বলেও জানা যাচ্ছে। তাকে দেখতে ছুটে যাচ্ছেন টলিউডের বড় বড় তারকারা। তুমি ছাড়া আজ একাই বিচ্ছেদের 6 বছর পর এক হয়েছিলেন রাহুল প্রিয়াঙ্কা। শুধুমাত্র ছেলের কথা চিন্তা করে একসাথে থাকা শুরু করেছিলেন নতুন করে, কিন্তু নিয়তির কি পরিহাস, নিয়তি তাদেরকে আবার আলাদা করে দিল। অল্প বয়সে বিধবা হয়ে গেলেন প্রিয়াঙ্কা। স্বামীর মৃত্যুতে চোখে এক ফোঁটাও জল নেই, যেন শোকে পাথর হয়ে গিয়েছেন। ছেলেকে মৃত্যুর খবর কিভাবে দেবেন বলেও পোস্ট করেছিলেন। বুকে কষ্ট চেপে রেখে দাঁতে দাঁত চাপা দিয়ে ছেলেকে বুঝিয়েছেন, পরিস্থিতি সামাল দিয়েছেন। শুটিং সেটে খবর পেয়ে তড়িঘড়ি করে প্রিয়াঙ্কা ছুটে আসেন রাহুলের বাড়িতে। আসলে তার মনে কি চলছে সেটা সে ছাড়া কেউ বুঝবে না। পর্দা থেকে বাস্তবে প্রেম বিয়ে, মাঝে বিচ্ছেদ, পরে সন্তানের টানে আবারও এক হয়েছিল।